আজকে যাচ্ছি পুট্টাবুক্কা ওয়েটল্যান্ডস রিজার্ভ দেখতে। খুব সুন্দর একটা প্লেস। মাঝি টাউন থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখানে প্রায় সময় ঘুরতে যাই। খুব এনজয় করি জায়গাটি। এর নীরব নিস্তব্ধতা, নির্জনতা আমাদের খুব ভালো লাগে। আমাদের বাসায় কোনো মেহমান আসলে অবশ্যই তাকে আমরা এই জায়গাটি ভিজিট করার জন্য নিয়ে যাই। মাঝি মূলত ফুড এবং ওয়াইনের জন্য বিখ্যাত। প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে এবং ঘুরতে আসলে তারা পুট্টাবুক্কা অবশ্যই দেখে যায় আমার মনে হয়। আমরা এখন ভেতরে প্রবেশ করতেছি। একটু পরে একটা কার পার্ক আছে, ওখানে আমরা কার পার্ক করে তারপরে ভেতরের দৃশ্যগুলো দেখব। শুরুতেই যা চোখে পড়ে অবাক করার মতো ছোট ছোট খরগোশের ছুটাছুটি। মনে হয় খরগোশগুলা বসেই থাকে এপার থেকে ওপারে যাওয়ার জন্য যখন গাড়ি ঘোড়া এই রাস্তা দিয়ে চলে। একটু পরে এই যে আরেকটা খরগোশ যাচ্ছে। এই হচ্ছে কার পার্ক। এখানে আমরা কার পার্ক করব, এখন পার্ক করেই বেরিয়ে যাব খুব সুন্দর জায়গাগুলো দেখার জন্য ভেতরের দিকে। সাইনবোর্ডে দেখা যাচ্ছে পুট্টাবুক্কা ওয়েটল্যান্ডস রিজার্ভ। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের সাইন দেখা যাচ্ছে। ভেতরের পরিবেশটা দেখুন, খুবই সুন্দর। ফুল গাছগুলো খুব সুন্দর করে লাগানো হয়েছে। কাউন্সিলের পক্ষ থেকেই এই জায়গাটির রক্ষণাবেক্ষণ করা হয়। আমরা যখন এর আগের বার আসছিলাম তখন এই ফুলের গাছগুলো ছিল না। শুরুতেই দেখা মিলল রোজ রবিন, অসাধারণ সুন্দর একটি ছোট্ট পাখি, দেখতে খুবই চমৎকার। তারপর দেখা মিলল অস্ট্রেলিয়ান কিং প্যারটস। এই পাখিটি তো মনে হয় খুবই ফ্রেন্ডলি। এই পাখিটির খুব কাছে গিয়ে ভিডিও করার পরেও পাখিটি ভয় পাচ্ছে না। আল্লাহর কি অপরূপ সৃষ্টি! পাখিটা দেখতে এত সুন্দর লাগতেছে, একদম মনে হচ্ছে আমার পোষা পাখি। অস্ট্রেলিয়াতে এই পাখিটি খুবই পরিচিত একটা পাখি। বিশেষ করে এমন রিজার্ভগুলোতে দেখলে এই পাখিটির বিচরণ দেখা যায়। ভেতরে রয়েছে একটা পিকনিক স্পট। ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে পিকনিক করার জন্য লোকালদের মাঝে অসাধারণ সুন্দর একটি স্থান। কি সুন্দর করে সব কিছুর ব্যবস্থা করে দেওয়া আছে। বাচ্চাদের জন্য রয়েছে একটা প্লেগ্রাউন্ড। ঈগলের স্কাল্পচার, প্লাটিপাসের স্কাল্পচার খুবই সুন্দর। এত নিখুঁতভাবে বানানো স্কাল্পচারটি কাছ থেকে সরাসরি না দেখলে বোঝাই যায় না। ও অসাধারণ একটি স্কাল্পচার, অত্যন্ত নিখুঁত কারুকার্য। এই হচ্ছে পিকনিক স্পট, বারবিকিউ স্পট। এখানে রয়েছে বারবিকিউ মেশিন। বেঞ্চগুলোর মধ্যে আছে দাবা খেলার জন্য ঘর আঁকা এবং লুডো খেলার জন্য এই সাপ লুডো এবং দাবা ঘর। সামনে যে পুকুরটি দেখা যাচ্ছে, এখানে ফিশিং করার জন্য সুব্যবস্থা আছে। কাউন্সিলের পক্ষ থেকে এই পুকুরটিতে মাছ ঢালা হয় এবং মাঝে মাঝে মাছ ধরার প্রতিযোগিতা। মৌমাছি বাসা বানানোর জন্য একটি ছোট্ট ঘর, এমন টাইপের ঘরগুলোতে মৌমাছি বাসা বানায়। সাইনবোর্ডে দেখা যাচ্ছে সেন্ট্রাল টেবলল্যান্ডস নেটিভ বিচ। আর এই যে ঘাস ফুলটা দেখেন, এই ফুলটা আমার মন কেড়েছে। এত সুন্দর একটা কালার, বেগুনি কালার। কাছে গিয়ে দেখলে মনে হয় একটু ধরে দেখি। এই ফুলগুলো খাওয়া যায় না, অর্নামেন্টস, সৌন্দর্য বর্ধনের কাজে লাগানো হয়। কি সুন্দর কালার দেখুন।
অসাধারণ দেখতে, অসাধারণ সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছি লোকাল ইয়ং বাচ্চা কাচ্চাদের তৈরি ছোট্ট একটা খেলার স্থান। পাশের এই নদীটিতে বাচ্চারা দড়ির মধ্যে ঝুলে তারপর লাফিয়ে পড়ে এই নদীতে। নদীটাও অনেক সুন্দর, ছোট্ট একটা নদী। এই সবুজ অরণ্যে ঘুরতে আসলেই খুব ভালো লাগে। এত নির্জন একটা স্থান, মন ভরে যায়। চারিদিকের পরিবেশটা দেখতেও অত্যন্ত সুন্দর লাগতেছিল। আমার মনে হচ্ছে তুফানে এই গাছটি ভেঙে গিয়ে নতুন করে একটা আর্ট ওয়ার্কে পরিণত হয়েছে। ছোট গাছ থেকে বের হয়েছে ডালপালা, এই ডালপালাগুলো আবার গাছে পরিণত হয়েছে। এই যে দেখুন কত সুন্দর একটা আকৃতি। নদীতে তেমন স্রোত নাই। আজকের বিকালটা যেন একটু বেশিই নীরব। এখন আমরা পিকনিক স্পটের সামনে পুকুরের পরিবেশটা দেখব। পুকুরটির চারপাশ দিয়ে অনেক সুন্দর একটা হাঁটার ব্যবস্থা আছে। 30 to 40 মিনিটসের মধ্যেই আপনি একটা ল্যাপ সম্পন্ন করতে পারবেন। আমরাও হাঁটছিলাম, চারপাশের রাস্তাটা খুব চমৎকার। ছোট্ট একটা ব্রিজও রয়েছে। দেখা যাচ্ছে বাচ্চারা এখানে সাইকেল নিয়ে এসে ফিশিং করতেছে, এই পানির মধ্যে। ব্রিজটা একদমই নতুন, কয়েকদিন আগে মাত্র এটাকে স্থাপন করা হয়েছে। আমরা যখন এর আগের বার আসছিলাম এটা ছিল না। এইখান থেকে ভিউটা অসাধারণ, খুবই চমৎকার একটা দৃশ্য। পানিতে আকাশ আর গাছের প্রতিফলন অসাধারণ।